বন্যা দুর্গত এলাকার আরও খবর জানাতে কুমিল্লা থেকে সুমন কবির ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। প্রথমে যাচ্ছি সুমনের কাছে। সুমন, কেন কুমিল্লার বন্যা পরিস্থিতির অবনতির দিকে যাচ্ছে? উদ্ধার ও ত্রাণ কার্যক্রম কেমন চলছে? কি বলছেন দুর্গতরা? এ নিয়ে জানাবেন আমাদের। জি জানা, আপনি যেটা বলছিলেন আমি আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লা আসলে আমরা এখন যাচ্ছি একটা দুর্গম এলাকা, যেখানে আসলে জয়দেবপুর অনেকগুলো মানুষ আটক রয়েছে এবং তাদেরকে আমরা আসলে উদ্ধার করতে হবে এবং তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা পাহাড়পুর থেকে একটা টিম এসেছে এবং যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে ছিল এবং যারা বাসির এবং তারা সমন্বয়ে একটা টিম এসে তারা কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছেন আমরা আসলে স্ত্রীপুর যুগে যাচ্ছি তাদেরকে উদ্ধার করতে এবং তাদের খাবারের ব্যবস্থা করতে। সেদিক থেকে বলি কুমিল্লা এখন যে অবস্থা, আপনি দুর্গম যে পথে আসলে এখন মতো ওই জায়গাগুলো ত্রাণ যায়নি। আমরা চেষ্টা করছি ত্রাণগুলো আসলে তাদেরকে নিয়ে ত্রাণগুলো দেওয়ার জন্য চেষ্টা করছি। তাদের আসলে যে অবস্থা আমরা এখন জানি, সার্বিক অবস্থা কি তাদের। তবে একটা বিষয় জানি কি, কুমিল্লা ভালো নেই এটা বলা যায় নিশ্চিত। কুমিল্লার যে বুড়িচং এলাকা এবং ব্রাহ্মণপাড়া উপজেলা শুরু করে কুমিল্লা 14টি উপজেলায় আসলে 10 লক্ষ পানিবন্দী। আমরা এখন যাচ্ছি সেই পানিবন্দী এলাকায়, যেখানে আসলে অনেকেই এখন পর্যন্ত আসলে ত্রাণ পায়নি। আমরা খবর পেয়েছি এবং তার যারা উদ্ধার কর্মী এবং যারা রেস্কিউ টিম আমার সাথে যাচ্ছে, আসলে খবর পেয়েছি জয়দেবপুরে অনেকগুলো মানুষ আটক রয়েছে। যে এখানে আমরা দেখতে পেয়েছি, অনেক শুনতে পেলাম যে অনেক লোক এখনো ত্রাণ পায়নি। আমরা ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি আর কি। খাবার ব্যবস্থা তাদের খাবারের কি ব্যবস্থা করছে? কজন আটক আছে ওখানে জয়দেবপুর? আমরা প্রায় 700 থেকে 800 খাবার রেডি করেছি। এছাড়া আমাদের স্টকে আরো খাবার আছে। যারা দূর থেকে আসছে তারা নৌকা নিয়ে আসতে পারে নাই, তো আমাদেরকে বিশ্বস্তমূলক ভাবে তারা আমাদের কাছে খাবারটা দিয়ে গেছে। আমরা প্রায় 10,000 মানুষের কাছে খাবার পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। এটা বলছিলেন দেখছি কুমিল্লা বুড়ির সঙ্গে আমরা যখন যাচ্ছি এখন স্পিড যুগে, আসলে সেখানে আমরা দেখতে পাচ্ছি আসলে মানুষের যে অবস্থা, আসলে তাতে আমি একটা ক্লিয়ার যে আসলে এখন মানুষের দূর করে ত্রাণ যাওয়া যাচ্ছে না। একটা কারণ গন্তব্য পথ কেউ চিনতে পারে না। বিভিন্ন জায়গাতে ত্রাণ এসেছে, পর্যাপ্ত ত্রাণ, কিন্তু দেওয়ার মতো আসলে স্কুলবোট নেই, নৌকা নেই। আমরা এখন যে স্কুলবোটে যাচ্ছি এখানে 500 লোকের খাবারের ব্যবস্থা আমরা করেছি এবং তাদের আসলে উদ্ধারের ব্যবস্থা আমরা করছি। আমি কথা বলেছি আসলে রেস্কিউ টিমের সাথে, তারা আসলে এখানে আসছেন এবং হেলিকপ্টার যুগে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে। আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে বুড়িচংয়ের উপজেলা জয়দেবপুর আসলে একটা আমরা জানি ওইখানে প্রায় 300-400 লোক আসলে এখানে একটা আশ্রয় নিয়েছে এবং তারা এখন পানি বৃদ্ধি পাওয়ার কারণে ওই যে জয়দেবপুরের যে এলাকা, সেই এলাকায় তারা এখন 3 তলা 4 তলা আসলে অবস্থান নিয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার যে অবস্থা, আসলে কুমিল্লার বন্যা ভয়াবহ অবস্থা বিরাজ করছে, বিশেষ করে কুমিল্লা সদর দক্ষিণ, সেই সাথে আপনার যদি বলি কুমিল্লার চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লক্ষ্মীপুর উপজেলা, চট্টগ্রাম উপজেলা রয়েছে, সবগুলো উপজেলা আসলে ব্রাহ্মণপাড়া উপজেলা, বুড়িচং উপজেলা, সবগুলো উপজেলা প্রায় 2 লক্ষ লোক আসলে এখানে পানিবন্দী রয়েছে। সেই সাথে 14টি উপজেলা 10 লক্ষের উপর পানিবন্দী রয়েছে। আপনাকে জানা রাখি কুমিল্লার যে পারিবেশিক যে অবস্থা আসলে ভালো নেই কুমিল্লা। আমরা ত্রাণ এবং উদ্ধার কাজ আসলে সেভাবে এখানে আসলে এখন পর্যাপ্ত ত্রাণ থাকলেও আসলে উদ্ধার কাজটা রয়েছে। সবকিছু মিলিয়ে বলতে পারি যে কুমিল্লা এখন যে অবস্থা, কুমিল্লা মানুষ ভালো নেই। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ জানা।